হ্যালো পিস পিপল, আমি রাহানুজ্জোহা তন্ময়। সবাইকে তন্ময় ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে একটা খুশির সংবাদ নিয়ে আসলাম। সেটা হলো আমাদের বাসার একটা গরু আজকে বাচ্চা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি গরুর ওষুধ আনতে গিয়েছিলাম, ফাইমক্স ডিএস আর জেন্টাডিন আনতে গিয়েছিলাম। হিস্টাবেট এগুলো একটু ফুরিয়ে গেছিলো। এই জন্য আর কি মানে আমি আস্তে আস্তে আমি দেখে গেছি যে গরুটা আপনার খুঁড়াচ্ছে, কিন্তু তারপর আমি আস্তে আস্তে আপনার বাচ্চাটা হয়ে গেছে। কারণ দেখতে পাচ্ছেন অনেক বড় মাপের গরু। এই গরুটার আপনার মানে আমাদের ফার্মের বড় গরুরও যে 8-9টা সর্বোচ্চ বিগ সাইজের গরু আছে, তার মধ্যে এই গরুটা এখন বর্তমানে সব থেকে বড় গরুর কাতারেই ছিল। এখনও সে বড় গরুর কাতারেই আছে। আমরা আসলে একটা পর্যায়ে আশা করছিলাম যে এটা হয়তো 2টা বাচ্চা হবে, কারণ বড় গরু পেটে জায়গা বেশি, 2টা বাচ্চা হওয়া স্বাভাবিক। আর আমাদের বাসায় 12বার জমক বাচ্চা হয়েছে, মানে 24টা। যাই হোক, আপনাদের দেখাই এটার যে বাচ্চাটা হয়েছে, এটা হলো বকনা বাচ্চা। খুবই সুন্দর, খুবই হেলদি একটা বাচ্চা হয়েছে। আসলে হেলদি, আমি আপনাদের হেলদি বলছি, তার কারণটা কি? কারণটা হলো এটা কিন্তু ষাঁড় বাচ্চা না, এটা হলো বকনা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা কিন্তু এত বড়টা হওয়া খুব রেয়ার কেস। বকনা বাচ্চা কিন্তু এত বড় হয় না। ষাঁড় বাচ্চা আপনার বড় হয়, ঠিক আছে, কিন্তু বকনা বাচ্চা এটা অনেক মানে ভালো বাচ্চা। আর তারপরে এর মায়ের যে দুধ আছে আপনার, এই বাচ্চা খাইয়ে মনে করেন যে 2-4 দিনের 15-20 দিনের মধ্যে বাচ্চাটা একদম মনে করেন যে এর থেকে যারা 10-15 দিনের বড় বাচ্চা আছে ওইগুলোকে টক্কর দিয়ে দেবে। আর ওলানের বিষয়টা যদি বলি, আমার একটা চরাচরিত কথা, আমার একটা কমন কথা। সেই কমন কথাটা হলো, আমি প্রতি ভিডিওতেই বলে থাকি, আমাদের গরুগুলোর একটা এক্সেপশনাল ইউনিক একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হলো আমাদের গরুগুলোর কোনো এক্সট্রা ওলান হয় না। কিছু কিছু গরু দেখা যায় বিশাল বড় আপনার ওলান হয়, কিন্তু আমাদের এই গরুগুলোর ওই ওলান হয় না। আমাদের গরুগুলোর যেটা ওলান হবে সেটা একদম পিওর আপনার দুধের ওলান হবে, তার থেকে 1 ইঞ্চিও আপনার বড় ওলান হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এটা আমাদের মিলভিটার বুলের একটা বাচ্চা। আর দাঁড়াও রুক, হ্যাঁ দেখুন, খুব ভালো মার্কিংয়ের একটা বাচ্চা হয়েছে। আর এই গরুটা সম্পর্কে আমি আপনাদের একটু বিস্তারিত বলি। এই গরুটার এবার তৃতীয়বার কি চতুর্থবার আমার বাসায় বাচ্চা দিল। আর তারপরেও দেখুন, চতুর্থবার বাচ্চা দেওয়ার পরে এই গরুটাকে কিন্তু দেখে মনে হচ্ছে না গরুটা বেশ আপনার সুস্থ সবল তরতাজা একটা গরু। ম্যাক্সিমাম আমি যারা আমার কন্টাক্টে আছে তাদের গরুগুলো দেখি যে 2বার 1বার 3বার বাচ্চা দেওয়ার পরে তাদের গরুগুলো ভেঙে যায়, শরীর নষ্ট হয়ে যায়। আসলে এগুলো অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ মনে করেন যে আমাদের এখানে তো এখনও আমাদের মানুষগুলোর মধ্যে, যদিও তারা আপনার যথেষ্ট জ্ঞানী, তারপরে আমাদের এখানে মনে করেন যে কবিরাজ ওঝার এখনও প্রচলনটা আছে। মনে করেন যে যদি ওলান হলে তারা এখনও, হ্যাঁ, গরম পানিতে সেঁক দেওয়া ঠিক আছে, কিন্তু ছোট পর্যায়ে গরম পানিতে সেঁক দেওয়া যায়। যখন আপনার ওলান ফুলে একদিকে বাঁকা হয়ে যায়, আপনার সেঁকড়ায় ভরে যায়, তখন তো আপনার আর করার কোনো মানে, তখন আপনার ওষুধের ওপর যেতেই হবে। এই জন্য আর কি বিভিন্ন অব্যবস্থাপনার জন্য আমাদের এদিকে আর ম্যাক্সিমামের গরু আপনার অল্প দিনে বুড়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের গরুগুলো দেখতে পাচ্ছেন, আমাদের গরুগুলো তা না, আমাদের গরুগুলো সবসময় বেশ তরতাজা থাকে। আর আমরা তাদের প্রচুর ব্রেক দিই। আমাদের নির্দিষ্ট খাদ্যের ডায়েট আছে, সেগুলো ফলো করি। আমরা কোনো এক্সট্রা খাওয়ার দিই না বা কম খাওয়ার দিই না। আমাদের তার দৈহিক ওজনের সাথে যে একটা আপনার মাপের যেটা আছে সেটাই আমরা সবসময় দিয়ে থাকি। আর যদি আপনাদের সঙ্গে এর বাচ্চা হওয়ার ভিডিওটা শেয়ার করতে পারতাম তাহলে একটু ভালো হতো, কারণ আমি নিজেও দেখি নাই। আমি এই যে এখানেই বাচ্চা হয়েছে, যেখানে বাঁধা আছে, এটা আমাদের গরুর মানে বাচ্চা হওয়ার পরে রেস্ট রুম। এখানে ওপরে দেখুন অনেক গাছপালা আছে, এই জন্য আর কি ঠান্ডা থাকে। আর বেশ ভালো বকনা বাচ্চা হয়েছে। এমন একটা সেম বকনা বাচ্চা আমাদের এখানে আছে। ওইটার মা হইলো এই যে লালটা, ওইখানে বাচ্চারা আছে। আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো ওই বাচ্চাটা। আসলে এমন মার্কিংয়ের বাচ্চাগুলো। আর একটা দেখায়, এই বাচ্চাগুলো ভবিষ্যতে কেমন হবে। ওয়েট, এই যে আপনারা এই গরুটার মার্কিংগুলো দেখেন, আর এই যে বাচ্চার মার্কিংটা দেখেন।
এমন হবে, আমি শিওর দিলাম আপনাকে, মানে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, যেখানে যেখানে ছাপ সেখানে সেখানে ওইটারও ছাপ। আমার বিশ্বাস একই বুলের বাচ্চা, কারণ একবার বুলের থেকে বীজ সংগ্রহ করলে সেটা অনেক দিন যাবৎ সংগ্রহ করা যায়, নির্দিষ্ট আপনার সুন্দর তাপমাত্রায় রাখা যায়। যাক, এখানে আর বক বক না করি, চলুন সামনের দিকে যাওয়া যাক। সামনের দিকে আরও কার্যক্রম চলছে, সেগুলো আপনাদের দেখাই। আর এটা হলো আমাদের গরুর প্রস্রাব, এখানে সংরক্ষণ করা হয়, মানে এখানে জমা হয়, এখান থেকে তারপরে আমাদের বায়োগ্যাসে দেওয়া হয়। কি চাচা, সমস্যা কোনো? কে আজকে ধার দে দাও নাই? খুব সমস্যা। এর কিসের সমস্যা? এটা কি এই যে ফিতার সমস্যা হচ্ছে, না ঘাস বেশি শক্ত? ঘাসের না কিসের, আমরা ধরতেই পারতেছি না তোমারই ওই ব্লেডের মাথা মোটা হয়ে গেছে, মোটা হয়ে যাবে, কাটতে হবে, এরকম হতে পারে। তাহলে ঘাসেরও তো বয়স হয়ে গেছে, এজন্য ব্লেড পুরো আনতে হবে। বয়স হলেও ঘাস তো চাপ করে কাটলে মেশিনে ধরি সময় পাওয়া যায় না, কটকট করে খালি কাটি দিলে সব মেশিন আলাদা, বুঝলে? এখন একটু ডিস্টার্ব দিচ্ছে, ভালো ডিস্টার্ব দিচ্ছে। মামু বকন বাছুর হয়েছে, আমিও তো ছিলাম না, দেখি আসো ভাই। বকনের লেগে ওসব বাছুর, আর এই বাছুর হলে কি আর বাড়াই তো? কি টেপ দিছ, জয়েন দিছ এখানে? এসব বুদ্ধি পাও কই থেকে? আনার ভাইয়ের বুদ্ধি। চলা তো লাগবেই। কারাই ডিস্টার্ব করছে কে? বেলেট আর ছিল না, বেলেট একদিন তোমাল দুটা কিনে আনলো কোন থেকে, সেই জোড়ায় কি লাগাইছে? হ্যাঁ, একবারে 3-4 সেট কিনে আনতে হবে। ঠিক, যশোর যাওয়া তো আর বিষয় না, এখন কে যাওয়া লাগে, এখন অর্ডার দিলেই তো চলে আসছে। এখন বর্তমান আমাদের জমির ঘাস খাওয়ানো হচ্ছে। আর এই যে এখানে এসে এখন দেখেন গাছগুলো কত মোটা মোটা হয়েছে, আমি আপনাদের একটা ধরে দেখাই। এই যে কুকুরের থেকে কম কিছু না, এই যে দেখুন, বুঝলেন? আর একটা ভিডিওতে আমি আপনাদের এই প্রজেক্টে যতদূর কাজ হয়েছে ততটুকু আপনাদের বুঝিয়ে দেব। আর যে আমরা কিছুদিন আগে একটা নতুন ট্রাক্টর কিনেছি, যে গোবরগুলো এখন বর্তমানে আপনার ইয়েতে ফেলা হচ্ছে। আমাদের গোবর আর একটুকু নষ্ট হয় না, সম্পূর্ণ আপনার কাজে লেগে যায়। কিছুদিন পরে হয়তো আমাদের এই গোবর দিয়ে আমরা আর কম হয়ে যাবে, আমাদের গোবরগুলো আমাদের গোবরেরও ক্রয় করা লাগবে। এক তো এক মুঠ করে বালু মারি নেবে, তাহলে সব বাড়া যাবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনার গরু বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।